উম্মতিরা সংক্ষেপে আলাপ আলোচনা করে দিয়ে যায়। কোন জায়গায় বসেছো? তোমার নবী আমার নবী কেমন নবী তুমি আমি পেয়েছি। এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকের উম্মত উম্মতিরা আজকের দিনে তুমি চিন্তা করে দেখো, তুমি তো প্রকাশ্য টুপি মাথায় দিয়ে ঘুরছো, তোমাকে তো কেউ বলে না। তুমি তো প্রকাশ্য দাড়ি রেখে বেড়াচ্ছ, তোমাকে তো কেউ বাধা দেয় না। তুমি তো প্রকাশ্য জুব্বা পরে বেড়াচ্ছ, তোমাকে তো কেউ বাধা দেয় না। তুমি তো প্রকাশ্য মসজিদের মধ্যে ঢুকে নামাজটা আদায় করছো, তোমাকে কেউ বাধা দেয় না। তুমি তো প্রকাশ্য আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে কলেমা পড়ছো, তোমাকে কেউ বাধা দেয় না। এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকের উম্মত উম্মতিরা আজকের দিনে তোমাদেরকে একটুখানি বলে দিয়ে যায়, কোন নবীকে তুমি মেনেছো, তুমি কোন নবীর উম্মত হয়েছো, তোমাকে একটু জানিয়ে দিয়ে যায়। এ যুবকেরা আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, ওই দুনিয়ার জমিনে ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগটার নাম ছিল অন্ধকার যুগ। ওই যুগেতে কোনোদিন নারীদের সম্মান ছিল না, ওই যুগেতে কখনো ভালো কাজ বলে কিছু ছিল না। এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকের উম্মত উম্মতিরা সেই নবী আমার দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, দেখলেন অন্ধকার আর অন্ধকার, আলো বলে কিছুই নাই। আলো বলতে এটাই বোঝায় ভালো বলে কিছু ছিল না। তার জন্য হাদিস শরীফে এবং বিভিন্ন কিতাবে এসেছে অন্ধকার, অন্ধকার মানে হলো খারাপ, খারাপ আর খারাপ, ভালো বলে কিছু ছিল না। আল্লাহ নবী আস্তে আস্তে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে দেখতে পায়, আল্লাহ নবী দেখতে পায় ওই জায়গায় কোনো নামাজ বলে কিছুই নাই, ওই জায়গায় কোনো জুব্বা বলে কিছুই নাই। ওই জায়গায় কেবলমাত্র ওই যে কাবা শরীফটা দেখতে পায়। আমাদের বাপ দাদু তাদের দাদুরা আমাদের পূর্বপুরুষরা যাতে হজ করতে যায়, ওই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল, যে মূর্তিগুলোর নাম ছিল লাত উজ্জা কাবুল। ওই মূর্তি নিয়ে মক্কার মানুষেরা পুজো প্রার্থনা করত। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে কেউ মানে না। আল্লাহ নবী যখন দেখতে লাগলেন, আল্লাহ নবী সকল ব্যক্তিদেরকে বলতে লাগলেন, এ মক্কার মানুষেরা আজকের দিনে আমি মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিলাম, এ সমস্ত কাজ কর্মগুলো তোমরা ছেড়ে দাও। আমি মুহাম্মদ, আমাকে তোমরা মেনে নাও, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নাও। আমার আল্লাহ তোমাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। এইভাবে যখন প্রচার করতে লাগলেন, সব ব্যক্তি ভাবছে আরে আমাদের বাপ দাদুরা এই সমস্ত সবকিছু করে গেছে, আরে মুহাম্মদ কি বলে। আল্লাহ নবী যখন ছোট্ট বয়স, তখন রাসূলুল্লাহর নাম ছিল আল আমিন। কি নাম? আল আমিন, যার অর্থ হলো সত্যবাদী। আল্লাহ নবী যখন ব্যক্তিদেরকে সকলকে আস্তে আস্তে বলতে লাগতেন, কেউ মানে না। আর ওই সাইড থেকে আবু জেহেল হুঙ্কার দিচ্ছে যে মুহাম্মদকে যে মানবে, মুহাম্মাদের মতো যে পাগড়ি পরবে, মুহাম্মাদের মতো যে জুব্বা পরবে, মুহাম্মাদের মতো যে দাড়ি রাখবে, প্রকাশ্য আমি জানিয়ে দিলাম তাকে কতল করে দাও। প্রকাশ্য জানিয়ে দিলাম তাকে কতল করে দাও। তাহলে বলেন তখনকার টুপি দাড়ি আর এখনকার টুপি দাড়ি আসমান জমিন তফাৎ আছে না না? বলেন। তখনকার সময় রসুলের মতো জুব্বা গায়ে দিলে কাফেররা কতল করে দিত। এখন আপনাকে কেউ কতল করে নাকি? তখনকার সময় মসজিদে নামাজ পড়তে ঢুকলে বলতো ওটা মুহাম্মাদের অনুসারী, ওকে কতল করে দাও, শেষ করে দাও, ওকে আর উঠতে দিও না। আপনি বলে এখন তো আপনি প্রকাশ্য নামাজ পাচ্ছেন, প্রকাশ্য আপনি রোজা রাখতে পারছেন, কিন্তু তারপরও আমরা মুসলমান, মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, আমরা বিপরীত রাস্তা খুঁজি, অন্য সাইডের কোন সাইডে রাস্তা আছে। দেখতে 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 এমন একটা পরিবেশে চলে এসেছি, মসজিদে নামাজ হচ্ছে, মসজিদের বারান্দায় বসে গল্প করছে, কথাবার্তা বলছে। এমনও কোন মসজিদে দেখতে পাওয়া যায় মসজিদের পাশ থেকে যাচ্ছে, নামাজ হচ্ছে, খিস্তা খিস্তি গালাগালি হচ্ছে। কথা ঠিক না ভুল? কথা বলেন। পরিবেশ
কোন নবীর উম্মত? তোমার নবী যখন জিবরাইল আলাইহিস সালাম, এই আজরাইল আলাইহিস সালাম যখন রূহটাকে কবজ করতে আসে, তখন আল্লাহ নবী বলছে নামাজ নামাজ সালাত সালাত, তোমরা নামাজ কায়েম করো। আর আমরা সেই নবীর উম্মত দাবি করি, কিন্তু এমন নবীর উম্মত দাবি করছি আমরা, মুখে অন্তরে নয়। যদি মুখে অন্তরে দাবি করি, তাহলে কিন্তু যে ব্যক্তি অন্তরে নবীর উম্মত দাবি করবে, সে কিন্তু নবীর কথাবার্তা নীতি আদর্শ থেকে দূরে সরে যাবে না। কথা ঠিক না ভুল? আর যে মুখে, তার কথাবার্তাও কিছু ঠিক থাকবে না, কাজকর্মও কিছু ঠিক থাকবে না। আল্লাহ নবী ওই সময় পাক কালাম, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ তোমার আমার জন্য কি ঘোষণা দিচ্ছে শুনে রেখে দাও। এ মুসলমান ঘরের ছেলেরা, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ ভালো জিনিস রেখেছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ খারাপ জিনিস রেখেছি, কেবলমাত্র আমি আল্লাহ তোকে পরীক্ষা করার জন্য। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ জানিয়ে দিতে লাগলো, যদি কোনো বান্দা ভালো খারাপ চিনে নিয়ে যদি খারাপের দিকে চলে যায়, যে চোখ দ্বারা আমি আল্লাহ দিয়েছি, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আয়ুন মানে হচ্ছে চোখ। যে বান্দাটা আল্লাহর নিয়ামত, ওই চোখটাকে নিয়ে খারাপ জায়গায় তাকানো, ভালো জায়গায় লক্ষ্য করলো না, ওই বান্দাটা ওই চোখ দ্বারা খারাপ জায়গায় চলে গেল, ভালো জায়গায় আসলো না, আমার আল্লাহ দুনিয়ার জমিনে তাকে আর কিছু বলবে না, কিন্তু আখিরাতে তুলে আমার আল্লাহ শাস্তি দিতে লাগবে। আমার আল্লাহ তারপরেই জানিয়ে দিতে লাগলেন, ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানালেন, ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে কান দিয়েছি, ওই কান দ্বারা তোরা যদি খারাপ কিছু শুনিস, ওই কান দ্বারা তোরা যদি খারাপ কিছু শুনিস, ভালো কিছু না শোনার চেষ্টা করিস, ভালো কিছু শুনেও যদি না শোনার ভান করিস, আমি আল্লাহ তোদেরকে কি করব তোরা কি জানিস? আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ তোদেরকে কিয়ামতের মাঠের ময়দানে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট করে তুলবো, আর আমি আল্লাহ তোদের জন্য আমার আযাবে জাহান্নাম রেখে দেব। এ মুসলমান গণের ছেলেরা, তাহলে বলো আল্লাহর কোরআন সত্য না মিথ্যে? কথা বলে, আমরা মানি তো? সত্য তো বলছেন, আমরা সেই কাজগুলো মানি তো? আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ভালো কাজ। আয়ুন মানে হচ্ছে চোখ। তোমরা ওই চোখ দ্বারা যদি খারাপ কিছু দেখো, ভালো কিছু দেখার না চেষ্টা করো, কিংবা ভালো কিছু দেখেও যদি এড়িয়ে চলে যাও, ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি ভালো কিছু শোনার জন্য। যদি ভালো কিছু না শোনো, খারাপ কান, খারাপ কথাবার্তা, খারাপ কাজকর্ম যদি ওই কানে শোনো, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ তোমাকে কিয়ামতে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট করে তোমাকে তুলবো, এবং তোমার জন্য আমি আল্লাহ আযাবে, আমার আযাবে জাহান্নাম তোমার জন্য আছে। আপনি বললেন সত্য, সত্য, আলহামদুলিল্লাহ সত্য। এটা যে অস্বীকার করবে সে কাফের। কিন্তু একটা আমরা যে বললাম সত্য, আমরা কতটা মানি? কি গো, বলা ভুল হচ্ছে? সত্য তো বললাম, কিন্তু আমরা সেই সত্যের উপরে আছি তো? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন এমন একটা কোরআন, এই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে থেকে ভুল তো অনেক দূরের কথা, বিভিন্ন কিতাব পুস্তক যেগুলো লেখা হয়,
পিছনে এবং সামনের পৃষ্ঠাতে লেখা থাকে যে এবারের মতো এই বইটাকে প্রিন্ট করা হলো কিংবা ছাপানো হলো, পরবর্তীকালে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় মাফ করবেন, পরবর্তীকালে আমরা সংশোধন করার চেষ্টা করব। থাকে না বইয়ের মধ্যে থাকে না, কিন্তু আমার আল্লাহ এই কালামটাকে পৃথিবীর জমিনে নাজিল করে আমার আল্লাহ ঘোষণা দিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি যে কিতাবটার মধ্যে ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ বলে কিছু নাই। জোরে বলবেন না? সেই কোরআনে আল্লাহ জানাচ্ছেন, চোখ যদি খারাপ জায়গায় লাগাও, কান যদি খারাপ কথা শোনো, ভালো কিছু তোমার মধ্যে না থাকে, কিয়ামতের দিনে চতুষ্পদ জন্তুরের থেকেও নিকৃষ্ট করে আমি আল্লাহ তুলব। এবার বলেন, আমরা মানি তো? কোরআন মানতেই হবে। যদি মানি অবশ্যই আমাদের মধ্যে কাজটা থাকবে। কথা ঠিক না? ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মতিরা, যে কথা বলছিলাম একটু আগিয়ে চলে যায়। তোমার আমার নবীর কথা বলছিলাম। কার কথা বলবো গো? তোমার আমার নবীকে আমার আল্লাহ এমন একটা নিয়ামত করেছে, যে নবী ছোট্টবেলাতে এত আঘাত পেয়েছে, যে নবী ছোট্টবেলাতে এত কষ্ট পেয়েছে, তারপরও আল্লাহ দরবারে রোনাজারি করতে ছাড়ে না, তারপরে উম্মতদের কথা আল্লাহ দরবারে বলতে ছাড়ে না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মতিরা, সেই নবীকে মোহাব্বত করে নাও, সেই নবীকে প্যার করে নাও। আল্লাহ নবী যখন ছোট্টবেলায় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় মক্কার জমিনে ওই সমস্ত মাঠেতে বাচ্চা ছেলেগুলো খেলাধুলা করে। আল্লাহ নবী ওই সময় খেলাধুলা তাদের সাথে করতে লাগলেন। দেখতে পাওয়া যায় সন্দেহ হয়ে যায়, ওই সময় দেখতে পাওয়া যায় যে যার বাপেরা যে যার সন্তানদেরকে নিয়ে বুকে তুলে নিয়ে গালে মুখে চুমা দিতে দিতে বাড়ির মধ্যে নিয়ে যায়। ওই সময় বারবার আল্লাহ নবী দেখে, বারবার আল্লাহ নবী দেখে। এক সময় দেখতে পাওয়া যায় আম্মা আমিনার কাছে এসে আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার আম্মা জান, আজকের দিনে আমি মুহাম্মদ, আমার একটা প্রশ্ন আছে মা। ওই সময় আম্মা আমিনা বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ, কি প্রশ্ন আছে বাবা তোমার? কি প্রশ্ন আছে বাবা তোমার? ওই সময় আল্লাহ নবী জানিয়ে দিতে লাগলেন, ও আমার আম্মা জান, আজকের দিনে আপনাকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আজকের দিনে এতদিন আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়ার জমিনে এসেছি। আজকের দিন থেকে আমার জন্মের জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখতে পেলাম, যতদিন আমি খেলাধুলা করছি, প্রত্যেক আমার বন্ধুদের বাপরা এসে, প্রত্যেক আমার বন্ধুদের বাপেরা এসে সন্ধ্যা হয়ে গেলেই তাদের ছেলেদেরকে ডেকে নিয়ে বুকে তুলে নিয়ে চুমা খায়, বুকে তুলে নিয়ে চুমা খেতে খেতে বাড়িতে যায়। ও আমার আম্মা জান, আমার মা, আজকে দিন আমার বাবা কোথা মা? আজকে দিন আমার আব্বা তো কোনোদিন আমাকে ডাকতে যায় না মা। আজকে দিন আমার আব্বা তো আমাকে কোনোদিন মোহাম্মদ বলে ডাকে না মা। ও আমার আম্মা জান, আমার আব্বা কোথায় মা? আমার আব্বার কাছে আমি যেতে চাই মা। আল্লাহ নবীর যখন এভাবে বলতে লাগলেন, আম্মা আমিনাকে বারবার যখন বলতে লাগলেন, অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলে দিয়ে যায়, এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মতিরা, তুমি কোন নবীর উম্মত হয়েছো তোমাকে একটু পরিচয় দিয়ে যায়। আল্লাহ নবী যখন এইভাবে আম্মাকে বলতে লাগলেন, আম্মা ওই সময় কি করলেন? আল্লাহ নবীর দাদুর কাছ থেকে ইজাজত নিলেন, শ্বশুরের কাছে ইজাজত নিলেন। ইজাজত নিয়ে আল্লাহ নবী বললেন, ও বেটা মুহাম্মদ, চলো চলো চলো, তোমাকে আজকের দিন আল্লাহ তোমাকে আজকের দিনে তোমার আব্বার কাছে নিয়ে যাব। ওই সময় আল্লাহ নবী একটু খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী ওই সময় ভাবলেন, অনেক দিন পর আজকের দিনে আমার বাপকে দেখবো। জীবনে তো আমার বাপকে আমি দেখি না, জীবনে তো আমার বাপকে আমি দেখি না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী ওই সময়তে যখন টুকটুক টুকটুক করে হাঁটতে লাগলেন, বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরে একটা খাজুর গাছ দেখতে পেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা গাছ দেখতে পেলেন। ওই সময় আম্মা আমিনা ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। আম্মা আমিনা
ওই সময় আপনার আমার নবীকে বললেন, ও বেটা মোহাম্মদ, ও বেটা মোহাম্মদ, ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা উঁচু মতো মাটি উঁচু হয়ে আছে, ও জায়গায় চলে যাও, ওইখানে তোমার আব্বা ঘুমিয়ে আছে। আল্লাহ নবী খুশি আনন্দ আত্মহারা হয়ে ছুটতে 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 আব্বা আব্বা করে ছুটতে লাগলেন। আল্লাহ নবী ওই জায়গায় যে আব্বা যান, আজকে দিন আপনার সামনে কে এসেছে দেখেন, আপনার ছেলে মোহাম্মদ এসেছে। আব্বা আপনি একবার আপনার ছেলের সঙ্গে কথা বলেন, আব্বা আপনি একবার আপনার ছেলের সঙ্গে কথা বলেন। আল্লাহ নবী যখন এইভাবে কাকুতি মিনতি করতে লাগলেন, আল্লাহ নবীর ডাকে কেউ সাড়া দেয় না। আল্লাহ নবী আব্বা আব্দুল্লাহর কবরটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে কবরটাকে হাতাহাতি করতে লাগলেন আর বলতে লাগে, আব্বা যান, মক্কার জমিনে আমার বন্ধুরা খেলাধুলা করে, তাদের বাপেরা তাদেরকে কোলে তুলে নিয়ে তাদেরকে বুকেতে চুম্বন দিতে লাগে, তাদেরকে আদর করে বাড়িতে নিয়ে যায়। ও আমার আব্বা যান, আপনি একবার উঠুন, আপনি আমার সাথে একবার মোহাম্মদ বলে একবার ডাকুন, আমি সব কিছু পৃথিবীর জমিনে দুঃখ ব্যথা বেদনা ভুলে যাব। আব্বা জানের কাছ থেকে কোনো সাড়া আসে না। আল্লাহ নবী ওই সময়তে ছুটতে 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 আম্মা জানের কাছে আসতে লাগলেন, আম্মাকে বলতে লাগলেন, ও আমার আম্মা জান, আমি আমার আব্বার কাছে গিয়েছিলাম, আমার আব্বা আমার ডাকে সাড়া দেয় না মা, আমার আব্বা আমার সাথে কথা বলে না মা। আল্লাহ নবী যখন এইভাবে বলতে লাগলেন, আল্লাহ নবী বলতে বলতে দেখতে পাওয়া যায় আম্মা জানের জবান থেকে আর কথা আসে না, আম্মা জানের শরীর আর নাড়াচাড়া করে না। আল্লাহ নবী বুঝতে পারলেন আজকে দিন আর আমার আম্মা পৃথিবীর জমিনে জীবিত নাই, আজকে দিন আমার আম্মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ নবী আম্মাকে জড়িয়ে ধরে বললেন, ও আমার আম্মা জান, আপনি কথা বলেন, একবার কথা বলেন, আমি আর আব্বার কাছে আসবো না মা, আমি আর আব্বা বলে ডাকবো না মা, আমি আর আপনাকে ডিস্টার্ব করবো না মা, আপনি একবার কথা বলেন। আল্লাহ নবীর আল্লাহ নবীর আম্মার জবান থেকে আর কোনো কথা আসে না। আল্লাহ নবী ছুটতে 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 দাদু জানের কাছে চলে গেলেন, দাদু জানকে বলতে লাগলেন, ও মা দাদু জান, জন্মের আগে আমি আমার আব্বাকে হারিয়েছি, আমার কত কষ্ট হয় না, তারপরে আমি আমার আম্মাকে হারালাম। দাদু জান এবার আমার আম্মাও চলে গেল। আল্লাহ নবী তখনও কিছু মনে করলেন না। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও আমার দাদু জান, আজকে দিনে আমি নবী দুনিয়ার জমিনে একা, তবে আজকে দিন আপনাকে জানিয়ে দিয়ে যায়, তবে আজকে দিন আপনাকে বলে দিয়ে যায়, আমি আমার আম্মা আব্বার থেকেও আমি আমার উম্মাদেরকে বেশি ভালোবাসি। জোরে বলবেন না? দাদু দুনিয়ার জমিনে জন্মের আগে আব্বাকে হারিয়েছি, তারপরে আম্মাকে হারালাম, দাদু আমি এখন একা। তবে আপনাকে একটা কথা বলে দিই, আমি দুনিয়ার জমিনে আমার আব্বা আম্মার থেকে আমি আমার উম্মাতদেরকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহান। সেই নবীর উম্মাত আমরা। তোমার নবী যখন মক্কার জমিনেতে কলেমা প্রচার করতে লেগেছে, ওই সময় মক্কার বেঈমান বেদিনেরা কুফফারে কুরাইশরা বলছে, মোহাম্মদ এবার যদি তুমি কলেমা প্রচার করো তোমার ধড়টাকে আলাদা করে দেবো, তোমাকে আর জমিনে রাখবো না। আল্লাহ নবী বলছে যতক্ষণ জান আছে ততক্ষণ আল্লাহ দেয়া দায়িত্বই মোহাম্মদ পালন করে যাবে। জোরে বলে। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া এরা কি করলো? এরা একটা মিটিং করলো, আরে এভাবে যদি মোহাম্মদ কলেমা প্রচার করে আমাদের আস্তে আস্তে সব কিছু খালি হয়ে যাবে, আর কিছু থাকবে না, আমাদের যে ঝুড়ি ওই ঝুড়িতে আর কিছু থাকবে না, আর কিছু থাকবে না। আবু জেহেল মিটিং করে উতবা, সাইবা, উমাইয়া এরা একত্রিত হয়ে কি করলো? আল্লাহ নবীর চাচার কাছে আল্লাহ নবী থাকতেন, চলে গেলেন আবু তালেবের কাছে চলে গেলেন, যে জিজ্ঞাসা করছে আপনার ভাতিজা কি আপনার কাছে থাকে? বলে হ্যাঁ আমার কাছে থাকে।
বলে আপনার ভাতিজা যদি টাকা চায় টাকা দেয়া হবে, যদি পয়সা চায় পয়সা দেয়া হবে, যদি বড় একটা পদ চায় মক্কার জমিনে সবথেকে বড় একটা পাওয়ার পদ দেয়া হবে, আর যদি সুন্দরী যুবতী নারী চায় মক্কা এবং মদিনার জমিনে সব থেকে যে এক নাম্বার দেখতে তাকে দেয়া হবে। বলে কাজ কি আছে তার পরিবর্তে? বলে আপনার ভাতিজা যে কলেমা প্রচার করছে ওই কলেমা প্রচারটা বন্ধ করতে হবে। কলেমা যদি বন্ধ করে দেয় টাকা দেব, টাকা যদি না নেয় পদ দেব, পদ যদি না নেয় সুন্দরী যুবতী নারী দেব। আল্লাহ নবী কলেমা প্রচার করতে গিয়েছে, আবু তালেবের কাছে এসে বলছে শোনো, তোমার ভাতিজা যদি তারপরেও কলেমা প্রচার করে তাহলে তুমি যদি তোমার বাড়িতে রাখো তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধে মোকাবেলা করব। এরপরে যদি কলেমা প্রচার করে তুমি আর তোমার বাড়িতে রাখতে পারবে না। আল্লাহর নবী চাচা চিন্তা করলেন কি হবে, কি উপায় আছে। বেশ কিছু সময় কেটে গেল, আল্লাহ নবী বাড়িতে আসলেন, কলেমা প্রচার করে হুজুর আমার রুমের মধ্যে আসলেন, চাচা সামনে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে চাচা যান মনটা খারাপ কেন, কি ব্যাপার? বলে বাবা কিছু জন এসেছিল তোমাকে কিছু কথা, তোমাকে কিছু পরামর্শ দিয়ে গেছে। বলে চাচা কে পরামর্শ দিয়েছে, কি হয়েছে? বলে মক্কা থেকে এসেছিল কিছু মানুষ যার নাম হলো আবু জেহেল, তাদের কিছু দলভুক্ত মানুষ একত্রিত হয়ে আমার কাছে এসেছিল, তুমি যদি টাকা চাও তোমাকে টাকা দেয়া হবে, তুমি যদি পদ চাও তোমাকে পদ দেয়া হবে, তুমি যদি সুন্দরী যুবতী নারী চাও তোমাকে সুন্দরী যুবতী নারী দেয়া হবে। বলে ভাতিজা, বলে চাচা তার বিষয় কি করতে হবে আমাকে? বলে আপনাকে যে কলেমা প্রচারটা করছেন এই কলেমা প্রচারটা বন্ধ করতে হবে। আল্লাহ নবীর মুখটা লাল হয়ে গেল, আল্লাহ নবী টপ 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 করে চোখের অশ্রুগুলো জমিনের মধ্যে পড়তে লাগলো। আল্লাহ নবী ওই সময়তে ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও আমার চাচা জান, ও আমার চাচা জান, আজকে দিন আপনাকে জানিয়ে দিলাম চাচা জান, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, জন্মের আগে আমি আমার আব্বাকে হারিয়েছি, জন্মের পরে আমি আমার আম্মাকে হারিয়েছি, তার কয়েক বছর পরে আমি আমার দাদুকে হারিয়েছি, আজকে দিনে আপনারও দিনে আছি, ওরা টাকা কেন, পয়সা কেন, পদ কেন, সুন্দরী যুবতী নারী কেন, আজকে দিন আপনাকে জানিয়ে দিলাম আমি মোহাম্মদ, আজকে দিন আপনাকে ঘোষণা দিলাম ওরা টাকা পয়সা দিয়ে মোহাম্মদকে কিনতে পারবে না, ওরা অর্থ দিয়ে মোহাম্মদকে কিনতে পারবে না, ওরা পদ দিয়ে মোহাম্মদকে কিনতে পারবে না, ওরা সুন্দরী যুবতী নারী দিয়ে মোহাম্মদকে কিনতে পারবে না। ও আমার চাচা জান, আজকে দিন আপনাকে জানিয়ে দিলাম ওরা এক হাতে যদি মোহাম্মদের হাতে যদি আসমানটাকে দিয়ে দেয়, অপর হাতে যদি জমিনটাকে দিয়ে দেয়, আমি মোহাম্মদ তারপরও আল্লাহর দেয়া কলেমা আমি প্রচার বন্ধ করব না। জোরে বলবেন না? টাকা পয়সা কি হবে, এক হাতে জমিন দিয়ে দেবে, অপর হাতে আসমান দিয়ে দেবে, তারপরও মোহাম্মদের জবান থেকে কলেমা বন্ধ হবে না। জোরে বলে। আজকে দিনে আমাদের মতো মুসলমান 500,000 টাকায় বিক্রি হচ্ছে, কথা ঠিক না ভুল? আমাদের মতো মুসলমান সেই নবীর উম্মত দাবি করি, ঈমান বিক্রি করছি 500,000 টাকায়। কি করছি না, করছি না? মরণের ভয় নেই, এরা মনে করে দুনিয়াটাই হয়তো আছে, আখেরাত বলে কিছু নেই। শুধু মনে হয় মুখেই বিশ্বাস করে যে আখেরাতে আছে, অন্তরে বিশ্বাস করে না। অন্তরে যদি বিশ্বাস করত তাহলে কিন্তু এই সমস্ত কাজকর্ম নীতি আদর্শগুলো থাকতো না। আল্লাহ নবীর চাচা ওই সময় বলতে লাগলেন, ও ভাতিজা
আজকের দিনে তোমাকে জানিয়ে দিলাম, আজকের দিনে তোমাকে ঘোষণা দিলাম, তুমি যদি না এই কলেমা বন্ধ করতে পারো, আমার কাছে আবু জেহেল এসেছিল, আমার কাছে উতবা এসেছিল, আমার কাছে সাইবা এসেছিল, আমার কাছে উমাইয়া এসেছিল, আজকের দিনে আমাকে বলে গিয়েছে তুমি যদি কলেমা না তোমার ভাতিজাকে বন্ধ করাতে পারো, তোমার বাড়িতে আর রাখতে দিতে পারবে না। যদি তুমি তোমার বাড়িতে রাখতে দাও তাহলে তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধের মোকাবেলায় দাঁড়াবো। বলে ভাতিজা তুমি যদি না ছাড়তে পারো কলেমা, তাহলে তো আমি আমার বাড়িতেও তো রাখতে পারবো না, আমার বিরুদ্ধে তো যুদ্ধের মোকাবেলায় দাঁড়াবে ওরা বলেছে। আমার তো বয়স হয়ে গেছে বাবা, আমি কি করব, আমি ওদের সাথে যুদ্ধ করতে পারবো? আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও আমার চাচা জান, আপনি আমাকে বাড়ি থেকে বার করে দেন, তবে হ্যাঁ একটা কথা আমি যে আপনাকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে জন্মের আগে আমি আমার আব্বাকে হারিয়েছি, তার কিছুদিন পরে আমি আমার আম্মাকে হারিয়েছি, তার কিছু বছর পরে আমি আমার দাদুকে হারিয়েছি, আজকে দিনে আপনার অধীনে আছে, আপনি যদি আমাকে বার করে দেন আমি আজকে দিনে দুনিয়ায় ভেবে নেব দুনিয়ায় আর আমার কেউ নাই, একমাত্র আছে আমার আল্লাহ। জোরে বলবেন না, একমাত্র কে? আল্লাহ। রাসূল যদি সেই সময় নওজুবিল্লাহ, রাসূল যদি সেই সময় বলতো না চাচা আমি ছেড়ে দিচ্ছি, আপনার বাড়িতে আমি থাকবো, তাহলে বলেন সেই ইসলামটা এই জায়গায় এসে দাঁড়াতো? বলে এ থেকেই বোঝা যায়, এ থেকেই বুঝতে হবে যে রাসূল যা কিছু করেছে আপনার আমার মতো গুনাহগার উম্মত উম্মতিদের জন্য করেছে। জোরে বলেন সুবহান। আল্লাহ নবীর চাচার মনটা একটু নরম হয়ে গেল। আল্লাহ নবীর চাচা ওই সময় বলতে লাগলেন, ও ভাতিজা কাঁদো না বাবা, কাঁদো না, আজকে দিন আমি তোমার চাচা জানিয়ে দিলাম, ও বাবা মুহাম্মদ যাও, চলে যাও, চলে যাও, কোন জায়গায় কলেমা দেওয়া দেবে চলে যাও, আজকে দিনে কে বলেছে তোমার কেউ নাই, আমি তোমার চাচা, আমি তোমার সঙ্গে আছি। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীকে মোহাব্বত করেছো, কোন নবীকে প্যার করেছো, কোন নবীকে প্রেম করেছো, একটু জানিয়ে দিয়ে যায়। এ মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী ওই সময়তে পরের দিন হয়ে গেল, কলেমা প্রচার করতে বার হয়ে গেল, আবু জেহেলের কাছে খবর চলে গেল, উমাইয়ার কাছে খবর চলে গেল, উতবার কাছে খবর চলে গেল, এমন করে কুফারে কুরাইশদের কাছে খবর চলে গেল, সেই মুহাম্মদ তো কোনো অফারে রাজি নয়, মুহাম্মদ আবার পুনরায় কলেমা প্রচার করতে লেগেছে। ওই সময় আবু জেহেল মক্কার জমিনে দাঁড়িয়ে গেলেন, মক্কার জমিনে কুফারে কুরাইশদেরকে ডাক দিতে লাগলেন, এ কুফারে কুরাইশরা, আমি তোমাদের লিডার, আমি আবু জেহেল তোমাদেরকে ডাক দিলাম, তোমরা জলদি করে কাবা চত্বরে হাজির হয়ে যাও। ওই সময় কাবা চত্বরে সকল ব্যক্তি হাজির হয়ে গেল। আবু জেহেল ঘোষণা দিতে লাগলো, এ কুফারে কুরাইশরা, আজকের দিনে আমি তোমাদেরকে আবু জেহেল কথা দিলাম, যে ব্যক্তিটা মুহাম্মাদের গর্দানটাকে আনতে পারবে, ওই ব্যক্তির জন্য আমি আবু জেহেল কথা দিলাম 100 উট তাকে উপহার দেব। যে ব্যক্তি মুহাম্মাদের গর্দানটাকে আনতে পারবে, আমি মুহাম্মদ, আমি আবু জেহেল তাকে কথা দিলাম 100 উট তাকে উপহার দেব। সকল ব্যক্তি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আরে কার কথা বলছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কোনোদিন কারোর সাথে ঝগড়া করে না, সে কোনোদিন কাউকে কটু কথা বলে না, তাকে যদি কেউ গালি দেয় সে আরো মুচকে হাসে, তাকে ভালোবাসা দেয়, আর সেই মুহাম্মদকে মারতে বলছে। সব ব্যক্তি আস্তে আস্তে পিছিয়ে চলে যাচ্ছে, সব আস্তে আস্তে পিছিয়ে চলে যাচ্ছে। দূর থেকে হেঁটে হেঁটে আসছে ওমরে ফারুক আসছে। কে? ওমরে ফারুক হুজুর তখন কিন্তু ঈমানের কলমা পড়ে না,
তখন সাহাবাদের একটা আল্লাহর নবী সাহাবাদের একটা হিসাব ছিল, 39টা আল্লাহর নবী সাহাবা ছিল। ওই সময় ওমরে ফারুক যখন উলঙ্গ তলোয়ার নিয়ে ছুটে ছুটে আসছে, আবু জেহেল দেখে খুশি হয়ে গেছে। আবু জেহেল বলছে, ওমর, এটা কারোর দ্বারাই সম্ভব নয়, এটা তোমারই দ্বারাই সম্ভব, এটা তুমিই পারবে। বলে কি খবর? বলে আজকের দিনে আমি আবু জেহেল তোমাকে কথা দিলাম, তুমি যদি মুহাম্মাদের গর্দানটাকে আনতে পারো, আমি আবু জেহেল তোমাকে 200 উট উপহার দেব। কত বলে? 200 উট উপহার দেব। ওমরে ফারুক হুজুর ওই সময় তখন ইমানের কলমা পড়ে না। ওমরে